আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই পেজ। আমি ফারজানা মাহমুদ চলে আসলাম আপনাদের সাথে নতুন আরও একটা দিনের ব্লগ শেয়ার করার জন্য। তো আজকের ব্লগটা একদম একটা ছোট একটা ব্লগ। এটা অনেক আগেই ভিডিওটা শ্যুট করা ছিল, বাট আমি এডিট করতে পারিনি ব্যস্ততার কারণে। বাচ্চাকে সময় দিতে হচ্ছে প্রচুর পরিমাণে। তো যাই হোক, আজকে একটু ডাক্তারের অ্যাপয়েন্টমেন্ট ছিল মেয়েকে চেক আপ করানোর জন্য, তো ওকে নিয়ে যাচ্ছি। তো এখন দেখা যাক কী হয়। তো মেয়েকে চেক আপ করালাম, করাই যখন ওর হাতটা ডাক্তার জোর করে সোজা করছে, তো মেয়ে অনেক মন খারাপ করছে, অনেক কান্নাকাটি করছে। আচ্ছা, সব কিছু শেষ করে ওকে একটু চিয়ার আপ করার জন্য, চলো তুমি কি খাবা, সে চিকেন বা আইসক্রিম কিছু খাইতে চাইছিল। তো ভাবলাম ডাক্তারের ওদিক থেকে চকবাজার কাছে আছে, এদিকে কাচ্চিটাই না, সেখানে তো আমাদের কখনোই যাওয়া হয়নি। তো বললাম চলো, যেহেতু রাত হয়ে গেছে, দুইটা খেয়ে একসাথে বাসায় চলে যাও। তো ছোটোটা মন খারাপ করে আছে, কি যেন কারণ ছিল সেটা আমি জানি না, ভুলে গিয়েছি, মনে নেই। তো আসলাম কাচ্চি ডাইনে, একদম মানুষজন ছিল না। ভেবেছিলাম অনেক গ্যাদারিং হবে, তো এখানে প্রথম আসলাম। তো একদম খোলামেলা ছিল, মানে কোনো গ্যাঞ্জাম ছিল না আর কি। তো একটা সিট নিয়ে বসলাম। তো এরপরে মেনুটা নিলাম, নিয়ে প্রথমে ভাবলাম কাচ্চি খাদক দেবো, এরপরে বললাম না, বাসমতি কাচ্চিটা এই দুইটা দিয়ে দিই, তাহলে ওরা খেলে খাবে, না হলে পরটা পার্সেল বাসায় নিয়ে যাবো এই আর কি। তো ওর বাবা আসছিল না, সেই জন্য আমি অর্ডারটা এখন দিতে বলি না। তো দেখতে দেখতে ওর বাবা চলে আসছে, আমরা আগে আসছিলাম, ওর বাবা পরে আসছে। তো খাবার দিয়ে দিচ্ছে, মেয়েকে আমি দিয়ে দিলাম অলরেডি। আমি খাচ্ছি না, আমার যেহেতু ভালো লাগছে না, আমার শরীরটা কেমন জানি খারাপ লাগছে, তো ওকে দিয়ে দিলাম, বললাম তোমরা খাও। তো এখানে আমার মেয়েকে খাইতে দিয়ে বললাম, এখন আমি তা চেক করলাম না ভাতটা আসলে কেমন আছে। তবে এত বাজে একটা এক্সপিরিয়েন্স, মানে বলার মতো না। বিভিন্ন রেস্টুরেন্টে গেলে কিন্তু আসলে বোঝা যায় ভেতরকার অবস্থা। তোর বাবাও চলে আসছে, সব খাবার দিয়ে দিল। তো পরে ওর বাবা ভাতটা নেওয়ার পরে বলতেছে ভাতটা পুরোটাই ঠান্ডা ছিল। তো এরপর ওদেরকে কমপ্লেন করলাম, আমার মেয়ে ঠান্ডা ভাত খাচ্ছে। আচ্ছা, বাচ্চা মানুষ তো আসলে বুঝতে পারে নাই। যাই হোক, পরে ভাতগুলো ওরা গরম করে দিছে, ওরা অল্প স্বল্প খাইছে। খাওয়ার পরে এরপরে বাকিটা পার্সেল করে নিয়ে আসছি। তো আমার খারাপ লাগছিল, সেই জন্য আমি শুধু বুরহানিটাই খেলাম। তো বাসায় চলে আসবো আর কি। তো পার্সেলটা ওদেরকে বলছি প্যাকেট করে দেওয়ার জন্য, বিলটাও পে করে দিলাম। তো দুইটা কাচ্চি ছিল, আর ওরা দুজন দুটো নিয়েছে, আর একটা বুরহানি ছিল, এই আর কি। তো প্যাকেটটা নিয়ে আমরা সব কিছু শেষ করে এরপরে বাসায় চলে আসলাম। এখন বাসায় চলে যাচ্ছি। তো আজকে ব্লগটা এতটুকু ছিল। আল্লাহ হাফেজ।